বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। পূজা চৌহান ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানাই, আর সকলকে জানাই কিন্তু গুড ইভিনিং। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো 3 দিন পর, প্রায় 3 দিনের মাথায় গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ কি বললি? তা কি বলে বল? গুড ইভিনিং তুই কি বলে বল? এখন সন্ধ্যে। সন্ধ্যাবেলাটা কি বলে বল? এখন সন্ধ্যে। হ্যাঁ এখন সন্ধ্যেই। এখন সন্ধ্যে তো নাইট, এখন গুড নাইট বলবো। 8টা বাজে গেছে, যে 8টার সময় বলবো গুড নাইট। তো ট্যাগ কটা বাজছে? তো ওর কথা ছাড়া বন্ধুরা, আমি আজকে 3 দিনের মাথায় আমি ওই পছন্দের জিনিসটা পাচ্ছি, আর 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো চলো আসুক, তারপরে তোমাদের দেখাবো। আর এখানে হচ্ছে ও পড়াশোনা করছে, এই যে পড়াশোনা তো করছে না, এদিক ওদিক খালি ইয়ে করছে। কর, কি করলি কর। আমা পড়তে দিচ্ছে মা। মা দেখ হলো। আমাদের গুটগুটি পাখি দেখো, এই দেখো আমাদের গুটগুটি পাখি। তো আর 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো আসুক, তারপরে তোমাদের দেখাবো। অনেক অনেক ওয়েট করছি। আসলে কাকুটা ছিল না, বাইরে আছে কাকুটা, ওর জন্য ফোন করে 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 আমার আর ধৈর্য ধরছে না। কালকে সারাদিনটা বৃষ্টি পড়েছে, ওই জন্য আসেনি। তো আজকে আমার চাই তো চাই, তো ফোন করে বললাম। তো আসছে, আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা ফাইনালি চলে এসছে। তো চলো এটাকে এখন আমি আর মা মিলে হাঁটানোর চেষ্টা করি, একটু সাইড করি। আর বাবারা ওখান থেকে আনছে, মানে আমাদের ওখান থেকে আনছে, ঠিক আছে? তো চলো। কিছু না হয়, কিছু না হয়। এরকম কাজ কর, কাজ কর। চুপ না। ভারী আছে, বিশাল ভারী হবে তো। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। আস্তে হাতটা কাট নামাবো। হ্যাঁ না নামাই। তো ফাইনালি চলে এসছে বন্ধুরা, এতক্ষণ অপেক্ষা করার পর। তো কেমন লাগছে কালারটা জানিও। কালারটা কিন্তু একদম চেরি রেড কালারের নিয়েছি, আর ডিজাইনটাও কিন্তু আমার পছন্দই একদম। আমি বলেছিলাম এই ডিজাইনটা এখন নতুন উঠেছে, তো আমি বলেছিলাম এই ডিজাইনটাই আনতে, তো এটাই এনে দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে। বাট এই একটা জিনিস যেটা এটা এখানেও ছিল, যাই হোক ওটা না দেখলেও ওটা ভালো লাগছে। আর চলো এটাকে পুরো এখন মেকওভার করে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। আর এই যে এতটা করে স্পেস আছে, আর আমার চুড়ি রাখার জায়গা এবার সুন্দর হয়ে গেছে। তো চলো এবার পুরোটা সাফা করে নিই, কারণ প্রচুর নোংরা। তো চলো পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিই। পাওয়ার সঙ্গে সঙ্গে একদম গুছানো কমপ্লিট করছি। তো এখন অবধি এই তাকগুলোই খালি গোছানো হয়েছে, এখনো এইগুলো দেখো, এগুলো সব গোছানো বাকি আছে। সমস্ত কসমেটিকগুলো ছড়ানো রয়েছে, সব এখানে যাবে। বাট তার আগে খালি আমার এই কটা তাক কমপ্লিট হয়েছে, এখন সব এই যে পড়ে রয়েছে, এগুলো সব এখন গোছাবো। দেখো এখানে এবার ফুচকা খেতে মন করছিল, তো ফুচকা কাকু চলে এলো, আর তাই কাকুর কাছ থেকে নিয়ে আয়, সরিয়ে নিয়ে আয়। এখানে দেখো চুরমুর নিয়ে নিয়েছি, উপরটা ছাড় আছে। তো চলো এখন খেয়ে নিই। আর আমার গোছানো এখনও সেই একটু একটু করে সব সাজিয়ে মুছিয়ে রাখছে, আর অবস্থাটা দেখো। না খাবে?
তো দেখো ফাইনালি বন্ধুরা আমার গোছানো কিন্তু কমপ্লিট হয়েছে। কেমন লাগছে না লাগছে জানিও। আমার যতটুকুনি মনে হয়েছে এরকমভাবে গোছাবো, তো সেইভাবেই আমি গুছিয়েছি মনের মতন করে। আর যেগুলো আমার বড় বক্স ছিল সেগুলো কিন্তু এখানে ঢোকেনি, মানে জায়গায় হয়নি, তাই আমি নিচে যেই মানে ডোরগুলো ছিল সেই নিচে রেখেছি আর সুন্দর করে এরকমভাবে সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার জিনিসগুলো খুঁজতে কোনো অসুবিধা হবে না, কারণ এখন আর বাস্কর মধ্যে নেই। আমি সুন্দর করে এখানে গুছিয়ে বাগিয়ে নিয়েছি। আর এখানে যেই ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের দেওয়া প্রথম গিফট আমার। তো এটা আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি। যাই হোক, ঘড়িটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। আর চলো, এখানে হচ্ছে আমার কিছু নেল পলিশ রেখেছি। আর এই ওপরের ড্রয়ারে আমি গার্ডার আর আমার যেগুলো চুলের যন্ত্রপাতি সেগুলো সব রেখে দিয়েছি। আর যেইগুলো নতুন কিনেছি সেইগুলোর মধ্যে থেকে খালি কালারটাই এখানে ঢুকেছে, আর কিছু ঢোকেনি, সব আমাকে আলাদাভাবে রাখতে হয়েছে। আর এই ওপর ড্রয়ারটা সবসময় কিন্তু আমার লক থাকবে। আর এখানের মধ্যে এই গার্ডারটা না আমার খুলে গেছে, তাই এই গার্ডারটা সেলাই করবো বলে রেখে দিয়েছি। ওখানে খুচখাট জিনিস রেখেছি। আর এই যে এই ড্রয়ারটা এখন ফাঁকা রয়েছে, এর মধ্যেই আমার বড় বক্সগুলো যাবে। আর এইখানে দেখো আমি রেখে দিয়েছি এই সব জিনিসগুলো। আর মা এখানে বললো 2-1টা শাড়ি রাখবো, তো রাখতে পারে। তো বন্ধুরা ফাইনালি পুরোটা কমপ্লিট গোছানো। এখন জানি না কটা বাজছে, যটাই বাজুক 9:30 বাজছে। তো ফাইনালি আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো সব নিচে দেখো, এগুলো সব এখন ঝাড় দিয়ে ফেলে দিই। তো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তো চলো এবার ঝাটফাট দিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপর হচ্ছে শোবো। আর সত্যি কথা বলতে অনেক গরম করছে, বিশ্বাস করো, বাট তাও ফ্যান চালাতে পারছি না। এই যে কবে যে চালাবো তা নেই ঠিক আছে। তাও দুপুরবেলা একটু একটু চালানো হচ্ছে, বাট এখন রাতের বেলা একদমই চালানো যাবে না, কারণ এখন গরম লাগলেও ভোরের দিকে কিন্তু ঠান্ডা লাগে। তাই জানলাগুলো একটু খুলে রেখেছিলাম, তো ওই দিকেরটা বন্ধ করলাম এই মাত্র। তো এইটাও বন্ধ করে দেবো, তারপরে শোবো। নচেত কিন্তু একদমই শোয়া যাবে না। ভীষণ মশাও মানে এতটা মশা, তার মধ্যে মশারি টাঙালেও গরম লাগবে, ওর জন্য মশার ধূপ দিয়ে দিয়েছি, মশার ধূপ চলছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আমার ড্রেসিং টেবিলটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বাই, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওয়েট বন্ধুরা, তোমরা আরেকটা জিনিস দেখো, যেটা পরের দিন সকালবেলা এই কাণ্ডটা ঘটেছে। নিজেকে নিজেই বকছিস, হয় না এখানে। আসলে প্রথমবার আয়না মানে এইভাবে আয়না দেখছে। অন্য সময় তো আমরা কোলে নিয়ে দেখাই, তখন কিছু হয় না, বাট ওইটা যখন আমরা খুলে রেখে দিয়েছি আদার্সভাবে, তখন ও দেখে এরকমভাবে চিল্লাচ্ছে। তো ওর কথা বাড়ি দাও, একদম কার্টুন আমাদের ঘরে একটা বদমাশ। তো চলো বন্ধুরা, বাই।